এ কি এই কে কে আপনি আপনি আমার বাসা করে কি করছেন? কেন? আমি আপনার বউ। কি বলছেন জাতা? হ্যাঁ মানে আপনার মতো কালো কুৎসিত মেয়ে কিনা আমার বউ? ইম্পসিবল। দেখুন আপনি একদম মজা করবেন না। বেরোন বেরোন আমার ঘর থেকে। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? একটু আগে আপনি আমাকে কবুল করে বিয়ে করেছেন। আমি আপনার বউ মীরা। কি বলছেন? তার মানে আপনার এই ঘুমটার আড়ালে এমন কালো কুৎসিত চেহারা লুকিয়ে ছিল? হ্যাঁ আমাকে না জানি বিয়ে দেওয়া হয়েছে। এই বিয়ে আমি কখনো মানি না। আমি আপনার মতো কালো মেয়েকে কখনো বউ হিসেবে মেনে নিব না। আমি নামো 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 নিচে। বেরো এখন আমার বাসা করতে বেরোয় যাও, বেরোয় যাও। দয়া করে আমাকে বাসা ঘর থেকে বের হয়ে যেতে বলবে না। আমি মানছি আমার গায়ের রং কালো, কিন্তু আমিও তো একটা মানুষ। বলুন, আপনি আমাকে শুধু একবার ভালোবেসে দেখেন, আমি সারা জীবন আপনার চরণদাসী হয়ে থাকবো। এই ছাড়ো, পাছাড়া বলছি। খবরদার তোমার এই নোংরা কালো হাত দিয়ে আমাকে একদম ধরবে না। কি ভাবছো হ্যাঁ যে আমার মতো স্মার্ট সুন্দর একটা ছেলে তোমার মতো কালো বউকে মেনে নিবে? নো ওয়ে, আমি তোমাকে কখনো মেনে নিব না। আমি কালকে সকালের মধ্যেই তোমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করবো। যত সব। বাবা 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 মা বাবা কোথায় তোমরা? এদিকে এসো। কি হয়েছে ভাইয়া? তুই আমার শাড়ির মতন চিল্লাইতেছিস কেন? তুমি মাকে ডাক দে। আই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে রে? বৌমাকে বাসর ঘরে রেখে তুই এখানে চেঁচামেচি করছিস কেন? মা বাবা তোমার কি জানতে না মীরার গায়ের রং কালো? তাহলে কিভাবে পারলে এমন একটা কালো মেয়ের সাথে আমার বিয়ে দিতে? আমি তোমাদেরকে বিশ্বাস করতাম বলে বিয়ের আগে মেয়ের চেহারা পর্যন্ত দেখতে চাইনি। বাবা বিশ্বাস কর, আমার একটা কথা শোন। মেয়েটা কালো হলেও মনটা অনেক ভালো। মেয়েটা সুন্দর মন? সুন্দর মন দিয়ে আমি কি করব? সুন্দর মন দিয়ে আমি দুইতে পানি খাবো? আমি এই কালো মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। আরে বাবা বুঝতেছো না কেন? আমি একটা সুন্দর স্মার্ট ছেলে, আমার পাশে সুন্দর একটা মেয়েকে মানায়। এমন কালো গেইয়া ভূত আমার পাশে মানায় না। আমি কালো মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। আরে বাবা আমি বউ নিয়ে রাস্তায় হাঁটবো কি করে? আমার বন্ধু বান্ধব তো আমার মুখে থুতু দেবে। দেখো মা, দেখো বাবা, আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। আমি কালো মেয়েকে নিয়ে কখনো সংসার করবো না। ভাইয়া আমি তো তোর বোন, আমিও তো কালো। তা সবার সামনে কি আমার পরিচিতি তো লজ্জা লাগবে তোর? ও আচ্ছা, আমি এখন বুঝতে পারছি। তার মানে তোরা সবাই মিলেই প্ল্যান করে এই কালো মেয়েকে আমার গলায় ঝুলা দিছিস, তাই না? আমি এই বিয়ে মানি না। আমি এখন এই মুহূর্তে বাসাতে বের হয়ে যাচ্ছি। আবির শোন শোন, আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা তোর ভালোর জন্য নিয়েছিলাম। সেটা যেহেতু তোর পছন্দ না, তাহলে তুই যাবি কেন? এ বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। এখন তুই বল, এ বাড়ি ছেড়ে আমি চলে যাব না তুই বৌমার কাছে যাবি? মানে বাবা তুমি কেন বেরো? আমি কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি এই মুহূর্তে বৌমার কাছে যাবি। যা 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 বলছে। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক কয়টা দিন যাক না, সব ঠিক হয়ে যাবে। এটা তো পৃথিবীর সবচেয়ে মধুরতম সম্পর্ক। কোনো টেনশন করো না। তুমি আসো আসো, আরে চলে আসো। কি রে কালি, এই কি সমস্যা তোর? মানে তুই আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? কি কি ভাবছস যে বাবা জোর করে রুমে পাঠিয়ে দিচ্ছে আমি তোর সাথে সংসার করবো? কখনো না। তাহলে আপনি আমাকে বিয়ে কেন করেছেন? তাই আমি তোকে বিয়ের আগে দেখছি? হ্যাঁ আমি তো আমার বাপ মার কথা শুনে তোকে না দেখে বিয়ের জন্য রাজি হয়েছি। আমার বাপ মা যে আমার সাথে এত বড় একটা বেইমানি করবে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আমি কখনো কল্পনা করতে পারিনি। আচ্ছা আমি তো তোকে বিয়ের আগে দেখিনি, কিন্তু তুই তো আমাকে বিয়ের আগে দেখছিলি যে আমি সুন্দর স্মার্ট একটা ছেলে। তাহলে তুই এমন কালো কুচ্ছিত একটা মেয়ে হয়ে আমার মতো একটা সুন্দর ছেলেকে বিয়ের জন্য কেন রাজি হলি? আমি তো এই বিয়ে করতে চাইনি। আপনার বাবা মাই বলেছে আপনি নাকি আমাকে খুব পছন্দ করেছেন, তাই আমার মুখ না দেখে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন। আমি জানেন জীবনে প্রথমবার এতটা খুশি হয়েছিলাম এই ভেবে যে আমার মতো কালো পেতনিকে কেউ এতটা পছন্দ করছে। এটা দিয়ে চেহারাটা ঢেকে রাখ। তোর এই কালার চেহারা দেখে না আমার বমি আসতেছে, আমি নিতে পারতাছি না। কি বলছেন কি আপনি? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আর আপনি আল্লাহর সৃষ্টির সেরা জীবকে এইভাবে অপমান করতেছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আল্লাহ চাইলে তো আপনাকেও কালো বানাতে পারতো। চুপ, একদম চুপ।
খবরদার আমাকে কোনো উপদেশ দিতে আসবি না। এইসব মায়া কানা না আমার বাপ মাকে দেখাবি, তাদেরকে বশ করতে পারবি, কিন্তু আমাকে কখনো বশ করতে পারবি না। খবরদার। আমি তোর মতো কালো মেয়েকে নিয়ে আর একটা মতো সংসার করতে পারছি না। তুই থাক তোর ঘরে, আমি যাচ্ছি বাইরে। সে কি, আপনি আবার কোথায় যাচ্ছেন? আমি বাইরে যাচ্ছি। আর তুই কি ভাবছো তোর মতো কালো কুচিত মেয়ের সাথে এক বেডে শোবো? নো ওয়ে, কখনো তোর মতো কালো মেয়ের সাথে এক বেডে শোবো না। আয় চল। আরেকটা কথা কান খুলে শুনে রাখ, তোর মধ্যে আমার মধ্যে যা কিছু হয়েছে এটা যেন বাবা না জানতে পারে, বুঝতে পারছিস? তুই থাক, আমি পিছনে দরজা দিয়ে বাইরে যাচ্ছি। কিরে মামা, এত এত কল দিয়ে রাখাইলি? আজ না তোর বাসুরাত, কি কিছু লাগবে নাকি? তো ফোন দিয়ে বলতে পারতি তুই। আরে একবারে কিছু লাগবে নাকি? হ্যাঁ, তোর আসলে তোদের আনন্দ নিয়ে না, আমি দেখছি কোন মজা আমার মধ্যে জানোস? আমার বাপ মা কি করছে? আমার বাপ মা মির্জা ফোন না তার চেয়ে বড় বেমানি করছে আমার লগে। কি করছে? আরে বাবার কথা বিয়ে করছিলাম বুঝছস, বাসর করে যায় দেখি শুধু বউ কালা না জগৎ কালা। কি রে, তার মানে তোর বউ কালো? মামা না হাসতেছস? আমার দুঃখের সময় তোরা হাসতেছস না? মামা হাস, মামা হাস, কোনো সমস্যা নেই, হাস, মজা হলো, যা মন চায় কর। কিন্তু মামা আমার একটা বুদ্ধি দে, আমি কেমনি কালা ভোর থেকে মুক্তি পাবো? আচ্ছা মামা তুই বল, এটা তোর মা বাবা নাকি শত্রু? হ্যাঁ, এত সুন্দর একটা ছেলের সাথে কেউ কালো মেয়ে বিয়ে দেয়, যার পিছনে নাকি মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো? বন্ধু বন্ধু তুই আমার একটা বুদ্ধি দে, আমার একটা বুদ্ধি দে, আমি কেমনি এই যে এই কালো ভোর কাছ থেকে মুক্তি পাবো বন্ধু। বন্ধু, তুই কিন্তু 6 মাসের আগে তোর বড় ডিভোর্স দিতে পারবি না। আরে মামা কি করস? 6 মাস? তার মানে এই কালা ভোরলোকে আমার 6 মাস সংসার করতে হইব? পাগল হয়ে যাবো, কি করবো আমি? আরে তুই 6 মাস সংসার করবি কেন? সংসার করার দরকার নেই, তুই তোর বউয়ের সাথে খারাপ ব্যবহার কর, দেখবি তেমনি এমনি ভেঙে গেছে। হ্যাঁ মামা, এখন একটা ভালো বুদ্ধি দিচ্ছিস। 6 মাস লাগবো না, ওরা আমি এমন জ্বালান জ্বালামো ওই 6 দিনের মাথা থেকে যাবো না। এই, তুই বাড়িতে যা। না না মামা, আমি বাসা করে যেতে পারবো না। কালা বোর চেহারা দেখা আমার তো চোখে ঘোলা দেখতেছি, আমি যদি আবার উপরে যাই আমি বোর চেহারা দেখলে আমি চোখে দেবো না, আমি পুরো অন্ধ হয়ে যাবো গা। আচ্ছা ভালো কি জানো, কাজ করি আমি বরং উপরে না যাই। হ্যাঁ, সারা রাত তোদের সাথে আড্ডা দেখা আড্ডা কি করছ? আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, আয় আয় আয়। চল। বোমা, আরে আমরা নাস্তা শেষ করে ফেললাম, তুমি এসো। হ্যাঁ বাবা, আসছি। এই দাঁড়া, সারা রাত কোথায় ছিলি? এই সদ্য বিয়ে করা বউকে একা রেখে তুই সারা রাত বাইরে কাটা আসলি? হ্যাঁ, তোর লজ্জা করলো না? মানুষের গায়ে রং দিয়ে মানুষকে তুই বিচার বিশ্লেষণ করিস? হ্যাঁ, এই শিক্ষা তোকে দিয়েছি আমি? তোমার কি আমাকে বাসায় থাকার মতো কোনো অবস্থা রাখছো? হ্যাঁ, তোমরা সবাই মিলে আমার জীবনটা জাস্ট নরক বানাই ফেলছো। আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো নাই, আমার মনের অবস্থা বোঝার একবারও চেষ্টা করো নাই। আচ্ছা, তোমরা তো খুব ভালো করে জানতে সেই ছোটবেলা থেকে আমার কালো রং একদম পছন্দ না, তারপরেও একটা কালো মেয়েকে কি করে পারলে আমার জন্য বউ করে নিয়ে আসতে? শোন, মেয়েটা কালো হলেও না, মেয়েটা অনেক ভালো। আরে বাবা, শুধু রূপ থাকলেই সংসার হয় না, রূপের সাথে সাথে গুণ থাকতে হয়। মেয়েটা খুব গুণবতী, তুই একটু মানিয়ে নে না বাবা। অসম্ভব বাবা, এই কালো মেয়ের সাথে আমাকে মানিয়ে নেওয়া অসম্ভব, আমি পারবো না। কি রে, তুই কান্না করছিস কেন? তোর আবার কি হয়েছে? কান্না করছিস কেন তুই? হ্যাঁ তাই তো, মামুনি কি হয়েছে, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? না বাবা, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে কাঁদছিস কেন? বাবা, আমিও তো কালো, কোনো একদিন তো আমারও বিয়ে হবে। তখন যদি আমার জামাই আমাকে পছন্দ না করে, কালো বলে আমাকে যদি সবসময় অবহেলা অপমান করে, তখন তো আমাকেও এগুলো সহ্য করতে হবে। আচ্ছা, তোর কেন সুন্দর ছেলের কাছে বিয়ে বসতে হবে? তুই কালো, তুই একটা কালো ছেলেকে বিয়ে করে সুন্দর করে সংসার করবি। চল তোর সব। শান্ত হ, কান্না করিস না। থাক মা, কাঁদিস না মা। শোন, একটা কথা মনে রাখবি, ওই যে কালো বলে আজকে অপমান করে গেল না, আমার এই কালো মেয়ে একদিন দুনিয়াটা আলো করে দেবে, কারণ কালো হলো দুনিয়ার আলো। খেয়ে নে মা, কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। এই তোর না করছি যে আমার সামনে আসতে, বেরো বেরো আমার রুম থেকে। আপনি রাতেও কোনো কিছু খাননি, আবার এখনো যদি না খেয়ে থাকেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আমার স্বাস্থ্য নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি তোর কালো চেহারা দেখতে চাচ্ছি না। বেরো বেরো।
খাবারটা খেয়ে নিন না, খাবারের সাথে রাগ করে থাকবেন না। আমার জীবনটা অতিষ্ঠ করে এখন আসছে খাবার নিয়ে না, খাবারগুলো পুড়িয়ে এখন আমার রুম থেকে বেরো যাও, বেরো। কি করলেন এটা আপনি? খাবারগুলো এভাবে ফেলে দিলেন। তো কি করবো? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোর হাতে খাবার খাবো? হ্যাঁ, তুই কালা না, তুই তো জগৎ কালা, মানে পাতিলের কালা তুই। আরে তোর কে বলছো আমার জন্য খাবার নিয়ে আসতে? কেন? আমার হাতে খাবার খেলে কি হবে? তুই জানোস না তোর হাতে খাবার খেলে কি হবে? তোর হাতের খাবার খেলে আমার বমি হবে, বমি। গায়ের রং কালো ফর্সা কারো হাতে থাকে না, যদি হাতে থাকতো আমি অবশ্যই এতটা কালো হতাম না। আমার তো এখন মাঝে মাঝে মনে হয় আমি একটা জন্তু জানোয়ার, মানুষের জন্ম নেওয়াটা আমার ভুল হয়েছে। চুপ, একদম চুপ, খবরদার আমাকে কোনো জ্ঞান দিতে আসবি না। তোকে যেটা বলা হয়েছে সেটা কর, খাবারগুলো কুড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। যাও খাবারগুলো কুড়াও। আল্লাহ জানে এই কালীর সাথে আমার কয়দিন সংসার করতে হবে, কবে যে কালীর হাতে মুক্তি পাবো। কিরে কালী, তুই এভাবে সাজগুজ করে এখানে দাঁড়াচ্ছিস কেন? তুই না বলছিস আমার সামনে আসতে না? আমি তো আপনার জন্য এইভাবে সেজেছি, আর আপনি আসতে এত দেরি করলেন। আচ্ছা বলেন তো, এই সাজে আমাকে কেমন লাগছে? তোকে কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা তুই কি কাক চিনিস আর মোর চিনিস? আসলে হয়েছে কি জানিস, কাকের পিঠে যতই ময়ূরে পাখনা লাগিয়ে দেওয়া হোক না কেন, সে কাক কাকই রয়ে যায়, সে কখনো ময়ূর হতে পারে না। এসব না সুন্দর মেয়েদের মানায়, তোর মতো কালি পেতনিদের মানায় না। আর হ্যাঁ, তোর যে লাল লিপস্টিক দেওয়ার পর কেমন লাগছে জানোস? বুঝে অনেকগুলো আলকাতরার মধ্যে একটু লাল রং ছিটা দিলে যেমন লাগে না, তোর তেমনই লাগতেছে। আপনি ঠিকই বলেছেন, আমি কালো, এরকম সংসার যে আমার একদমই মানায় না। এই চুপ, একদম চুপ, একদম না, এখন আমার সঙ্গে কানবি না। আমার এগুলো একদম পছন্দ না। আমি তোকে বলছি না আমি তোকে নিয়ে সংসার করবো না, আমি তোকে ডিভোর্স দিয়ে সুন্দর একটা মেয়েকে বিয়ে করে তারপর তার সাথে সংসার করবো। যত সব। আর হ্যাঁ, আরেকটা কথা, আগামীকাল সকালবেলা তুই তোর ব্যাগবারটা গুছিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবি। আমি যেন কালকে এসে তোকে বাসায় না দেখি, খবরদার, কথা যেন মনে থাকে। যত সব। ভাবি, তোমাকে আমি বলেছিলাম না এত আয়োজন করে কারোর জন্য সাজগোজ করলেই কারো পছন্দের মানুষ হওয়া যায় না। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুমি জানো তোমার ভাইয়া কি বলছে? সে একটা সুন্দরী মেয়ে বিয়ে করবে। ভাবি, ভাইয়া আজকে তোমাকে অনেক অপমান করেছে। দাঁড়াও, আমার ভাইয়াকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু কিভাবে? তোমাকে এবার সুন্দর হয়ে আমার ভাইকে তোমার পিছে পিছে ঘুরাইতে হবে। অসম্ভব, আমি তো কালো, আমি কিভাবে এটা করব? ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমি বিদেশ থেকে মেকআপের উপরে কোর্স করে এসেছি। আমি তোমাকে এত সুন্দরভাবে মেকআপ করে দিব যে তুমি অনেক সুন্দর হয়ে যাবে, আর আমার ভাই তোমার পিছে পিছে ঘুরবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন থেকে আমি তোমাকে যেভাবে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবে চলবে। দেখবে আমার ভাই পাগলের মতো তোমার পিছু ঘুরবে তোমার সাথে প্রেম করার জন্য। সত্যি বলছো? তোমার ভাই আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসবে? হ্যাঁ, এখন আমার সাথে চলো তো, তোমাকে রেডি করে দেই, আসো। মামা সেই কখন থেকে ওয়েট করতেছি, একটা সুন্দর মেয়ে দেখতে পেলাম না। পাবি পাবি তো, একটু ধৈর্য ধর। এত অস্থির কেন? আগে তার পিছনে কত সুন্দরী সুন্দরী মেয়েরা ঘুর ঘুর করতো, যে শুনেছে তার বিয়ে হয়েছে, বাস শেষ, সব মেয়েদের হৃদয় শেষ, তাই এখন আর কেউ আসে না। হ্যাঁ, আমি আমার কালা ভোটারে ওর বারোয় পাঠিয়ে দিছি। এখন দেখি যত দ্রুত সম্ভব একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে লাইফটা একদম সেটেল করে নিব। মামা দেখ দেখ না, আরে না, একটা সুন্দরী মেয়ে। সুন্দরী মেয়ে তাকে কখনো দেখিনি এলাকায়?
শোন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি টানাটানি করতে গেছলো? হ্যাঁ হ্যালো, এই যে হাই হাই হাই, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? আরে হ্যাঁ আমি চিনি তো, এই অ্যাড্রেস চিনি। কি বলছেন, এই শহরের অলি গলি যা আছে সবকিছু চিনি। চলুন আপনাকে এই অ্যাড্রেস মতো নিয়ে যাই। তাহলে তো খুব ভালোই হলো, চলুন যাই। হ্যাঁ চলুন না, এই এনে রস কাইটা নিয়ে আসিস। হ্যাঁ টাটা। দেখলি সুন্দর মেয়ে পেয়ে চলে গেল। আপনি না দেখতে খুব সুন্দর। না আসলে হয়েছে কি, মানে আপনাকে যখন ফার্স্ট টাইম দেখছি না, আমি একদম ক্রাশ খেয়ে গেছি। কি যে বলেন না। আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? আমার নাম জেসিকা। ওয়াও, খুব সুন্দর নাম। আই এম আবির, নাম তো শুনে হোগা। ঠিক আছে, সমস্যা নেই। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? যে সুন্দরী মেয়ে দেখছে ফোন নাম্বার চার শুরু করে দিচ্ছে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বললেন? না না, আমি আপনাকে কিছু বলিনি। হ্যাঁ, আমার ফোন নাম্বার তোলেন। ও হ্যাঁ, শিওর শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চলুন। সরি সরি জান, আসলে রাস্তায় না অনেক পরিমাণ জ্যাম ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। প্লিজ জান, রাগ করো না। শোনো, আমি তোমার সাথে আর কথা বলতে পারবো না। কেন, কি হয়েছে? মানে কথা বলতে পারবো না কেন? মানে আমার কি কোনো ভুল হয়েছে, আমার কোনো অপরাধ হয়েছে? দেখো জান প্লিজ প্লিজ, তুমি এইভাবে বলো না যে তুমি আমার সাথে কথা বলবো না। তুমি যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও তাহলে আমি তোমাকে মারা যাবো। তোমার পায়ে পড়তেছি। আরে আপাতত আমার পায়ে পড়তে হবে না, আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে অনেক। কি বললাম, বিয়ের প্রেশার দিচ্ছে? আরে সিম্পল একটা ব্যাপার, আর এটার জন্য তুমি এত কথা বলতেছো? আমি তো ভাবছি আমি কি না কি বড় অপরাধ করে ফেলছি, সেজন্য তুমি আমাকে বলতেছো আমার সাথে যোগাযোগ করতে পারবে না, কথা বলতে পারবে না। আরে এই কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, চলো এক্ষুনি চলো, কাজে অফিসে গিয়ে আমি তোমার এখন বিয়ে করবো। চলো। তুমি যা বলছো তা ভেবে বলছো তো? আরে ভাবার কি আছে এখানে? মানে তোমার মতো এরকম সুন্দর ওয়েস্টার্ন একটা মেয়েকে আমি যে বিয়ে করতে পারবো, আমার জীবন সঙ্গী হিসেবে পাবো, এটা তো আমার 7 পুরুষের ভাগ্য। চলো, আরে চলো না, এক্ষুনি চলো, তোমার এক্ষুনি বিয়ে করবো। কিরে মা, তোমা তো চা হলো? হ্যাঁ মা, আসছি। ফাস্ট ফুড খেলে কি কি ক্ষতি হয় দেখেছো? একদম একদম ক্যান্সার ম্যান্সার অনেক রোগ হয়, কিন্তু ফাস্ট ফুড খেতে দিবে না ছেলে। বাবা এই নাও তোমার চা। থ্যাংক ইউ মা। বাবা, মা। কিরে এত চাচাচ্ছিস কেন, কি হয়েছে? শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজ? কি সারপ্রাইজ? 1 মিনিট। জেসিকা, জেসিকা। মেয়েটাকে? কে রে মেয়েটা? এ হচ্ছে তোমাদের বৌমা। বৌমা? হ্যাঁ বাবা, দেখেছো কত সুন্দর মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি? ভালোই তো, বাহ ভারী মিষ্টি মেয়ে। অনেক সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে বিয়ে করেছো। দেখো বাবা, আবার সারা জীবন পস্তায়ও না। না না, আমি কেন পস্তাবো? আমি তোর মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরে অনেক হ্যাপি। তবে হ্যাঁ, তোমাদের রিয়াকশন দেখে আমি বুঝতে পারছি যে তোমরা আমার সুন্দরী বউকে দেখে খুব হিংসে করতেছো, খুব জেলাস ফিল করতেছো, তাই না? জেসিকা চলো, রুমে চলো। শোনো, আমার না প্রচুর ক্ষুধা লাগছে। তুমি একটা কাজ করো, আমার জন্য একটা স্যুপ বানাই নিয়ে আসো, ঠিক আছে? যাও যাও, জলদি যাও। মানে কি বলছো? আমি স্যুপ রান্না করতে যাব? মানে আজকে না আমাদের বাসর রাত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো রান্না করতে পারি না। বাসরাত তো কি হচ্ছে, আমি না খেয়ে থাকবো? শোনো, না খেলে না আমার মন মেজাজ ভালো থাকে না, বুঝতে পারছো? মেজাজ গরম হয়ে যায়। তুমি সুন্দর মতো গিয়ে আমার জন্য আমার খাবার বানাই নিয়ে আসো।
আর না হলে আমি কি করে ফেলবো তুমি নিজেও জানো। আরে না না জান, তুমি কেন মাথা গরম করতে যাবে? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে তোমার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসছে। হ্যাঁ, এক্ষুনি গিয়ে স্যুপ রান্না করে নিয়ে আয়, আর যা যা খেতে চায় সব রান্না করে নিয়ে আসবি। আর শোন, সুন্দরী বউ বিয়ে করে এনেছিস, একটু সেবা যত্ন করবি, মাঝে মাঝে গোসলের সময় একটু পাটা ঘষে দিস। ওই যে মেনিকিউর পেডিকিউর কি বলে না, আরে সুন্দরী মেয়ে যত্ন রাখতে হবে তো। আসো। হ্যাঁ, যে ছেলে কোনোদিন রান্নাঘরেও যায়নি এখন নাকি সেই ছেলে বউয়ের জন্য স্যুপ রান্না করবে। ভাইয়া ভালো করে রান্না করিস, ঠিক আছে? এই এত হাসির কি হলো? হ্যাঁ, এত হাসার কি আছে? আমি আমার সুন্দরী বউর জন্য সবকিছু করতে পারি, সব। তুই যা, এখান থেকে যা, যা রুমে যা। তাই কর। কি হলো, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? যাও গিয়ে তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে আসো। আবে হ্যাঁ, যাচ্ছি তো জান, তুমি কেন মাথা গরম করছো? আমি যাচ্ছি তো, তুমি বসো না, আমি যাচ্ছি। টেনটেনা, এই যে না তোমার তাড়াতাড়ি খেয়ে নাও। কেন তাড়াতাড়ি কেন খেতে হবে? আরে তাড়াতাড়ি খাবা না, আজকে আমাদের বাসরাত না, তুমি যদি সারা রাত স্যুপ খেতে খেতে কাটিয়ে দাও তাহলে বাসরাত করবো কখন? শোনো, আমি না তাড়াতাড়ি খাইতে পারি, বুঝতে পারছো? আর তোমার যদি এত বেশি ঘুম পায়, যাও না, যাও তুমি গিয়ে ঘুমাও, আমাকে কেন বলতিছো? আমি বসবো, রিল্যাক্সে খাবো। আরে কি বলছো, আজকে আমাদের বাসরাত, আমি আলাদা রুমে, তুমি এখানে থাকবে নাকি? তাড়াতাড়ি শেষ করো, চলো বাসরাতে যাবো। তুমি তো আমার সাথে ঘুমাতে পারবে না, কারণ আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, পুরো বিছানাটাই আমার লাগে। তুমি কি করবে? এখানে ঘুমাবে, কোনো রকম আমাকে ডিস্টার্ব করবে না, বুঝতে পারছো? যাও ঘুমাও। আর শোনো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার জন্য কফি বানাবে, কারণ কফি না হলে না আমার মাথা কাজ করে না, বুঝছো? ডিস্টার্ব করবে না। আর ভালো কথা, রুমে এসে সুন্দর করে স্যুপটা দিয়ে যায়। আসছে বাহ, কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। কি করলে এটা তুমি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এসব কি? এখনো যে পড়ে পড়ে ঘুমাচ্ছ, আমার কফিটা কে বানিয়ে দিবে? তোমার কফি বানিয়ে দেইনি বলে তুমি আমাকে এভাবে ঘুম থেকে উঠাবে? আরে তোমার কফি তো তুমি নিজে বানিয়ে খেতে পারতে। তাছাড়া তুমি এবারে বউ, তোমার সব কাজ নিজেরই করতে হবে, সব কাজ নিজে বুঝে নিতে হবে। এই শোনো, আমি না এবারে চাকর না যে তুমি আমাকে বলবে দাসীবান্দির কাজ করতে। তাছাড়া আমি আমার বাপের বাড়িতে কখনো কোনো কাজ করিনি, সো আমাকে কোনো কাজের কথা বলবে না। জেসিকা, তুমি দেখতে যত সুন্দর না, তোমার ভেতরটা ততই নোংরা, ততটাই কালো। বাবা বাবা বাবা, কেন সেটা সুন্দরী মেয়ে বিয়ে করার আগে জানতে না? শোনো, ভালোই ভালোই আমার কফিটা বানিয়ে দাও, নাহলে কিন্তু আমি তোমাকে জেলে ঢুকাবো। কে জেলে ঢুকাবে কাকে? হ্যাঁ শুনি, আমি ঢুকাবো আপনার ছেলেকে জেলে, বুঝতে পারছেন? আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, আর বিয়ের চুক্তিপত্রে লেখা ছিল যে বিয়ের পরে আপনার ছেলে আমার সমস্ত কথা শুনবে, আমার সমস্ত কাজ করবে। আমি যদি আপনার ছেলেকে উঠতে বলি উঠবে, আমি যদি বসতে বলি বসবে, বুঝতে পেরেছেন? বুঝতে পারলাম। এখন বোঝো সুন্দরী বই ঠেলা। তোমার তো আবার কালো মেয়ে পছন্দ না, তুমি তোমার নিজের ইচ্ছায় সুন্দরী মেয়ে বিয়ে করেছো। এখন ঠেলা সামলাও, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এখন তোমার সুন্দরী বউ যা বলবে তুমি তাই শুনতে বাধ্য। সে যদি উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে, আমাদের কিচ্ছু করার নেই বাবা। ঠিক আছে, এখন বোঝো। এখন যাও, ফ্রেশ হয়ে আমার জন্য নাস্তা বানাও, বুঝতে পারছো? যাও। খুব ব্যথা করতেছে তাই না বাবু? বেবি, তোমার জন্য একটা সারপ্রাইজ। রোজ, রেড রোজ, এটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার দুটো ফুচকা বানাও তো। আবির, দেখ ওটা জেসিকা না? আরে হ্যাঁ জেসিকা তো, কিন্তু ওইখানে এই ছেলের সাথে কি করছে? আর হ্যাঁ, এটা তো জেসিকাই, কিন্তু সাথে ছেলেটাকে তুই দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ
অনেক সুন্দর। হ্যাঁ। জেসিকা কি করতেছ এখানে? হ্যাঁ, আর কে এই ছেলেটা? কে? তুমি এখানে? আর ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে তোমার জামাই থাকা অবস্থায় তুমি বয়ফ্রেন্ডের রাস্তায় ঘুরতেছো? শোনো, আমার মতো সুন্দরী মেয়েদের হাজবেন্ড থাকবে, সাথে একটা বয়ফ্রেন্ডও থাকবে, বুঝতে পারছো? এই সরো তো সরো, আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে যাব খেতে। তোমার এত বড় সাহস যে তোমার স্বামী থাকা অবস্থায় তুমি একটা বয়ফ্রেন্ডের রাস্তায় ঘুরতেছো, তাই না? চলো বাসা চলো, আসো। এইসব কি? রাস্তার মধ্যে আমার গার্লফ্রেন্ডকে ধরে টানটানি করছেন? এই তুই কে? হ্যাঁ তুই কে? আমি আমার ওয়াইফের গায়ে হাত দিব না হাতে হাত দিব, সেটা সম্পূর্ণ আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার। তুই যা, ফোন এখান থেকে। তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? জেসিকা, আমি তোমার স্বামী, আর তুমি এই রাস্তার মধ্যে আমার গায়ে হাত তুললে? তোমার মতো কাপুরুষকে না আমি আমার হাজবেন্ড হিসেবে মানিই না। যে কিনা আগে একটা বিয়ে করেছে সেটা আমি জানতামই না, আর আমি আমার একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছি, সেটা দোষ হয়ে গেছে। রোহান চলো, এই সমস্ত থার্ড ক্লাস মানুষের কথা শুনে না কোনো দরকারই নাই, চলো এখান থেকে। হ্যাঁ চলো। কিরে বন্ধু, এইটা তোর বউ? রাস্তার মধ্যে তোর গায়ে হাত তুললো আর তুই কিছুই বললি না? হ্যাঁ বন্ধু, জেসিকা আমাকে নাচে যেতেছে। ও আমাকে বিয়ের আগে অনেক ভালোবাসতো, কিন্তু এখন এখন আমাকে সহ্য করতে পারে না, আমাকে ভালোই বাসে না, আমাকে দেখতেই পারে না। দেখছোস, আজকে ও রাস্তার মধ্যে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আমার কথার কোনো মূল্যায়নই করে না। তোর এই সুন্দর বউ থেকে সে কালো অনেক ভালো ছিল। সে কালো ছিল কিন্তু তার আচার ব্যবহার অনেক ভালো ছিল। সে তোকে অনেক সম্মান করতো, তোকে অনেক ভালোবাসতো, কখনো তোর মুখের উপর কোনো কথা বলেনি। ঠিক আছে, ভালো থাকিস। আমি কি মীরাকে ছেড়ে দিয়ে ভুল করলাম? মীরা, মীরা তুমি? হ্যাঁ আমি। শুনলাম আপনি আমার থেকে বহুগুণ সুন্দরী একটি মেয়েকে বিয়ে করেছেন, তার সুন্দরী বউ নিয়ে ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। যাক, তাহলে তো সুখেই আছেন। হ্যাঁ সুখে আছে। তুমি এই সময় হঠাৎ ফোন দিলে, কি বলে বলো? আপনি একটি বিয়ে করেছেন, সংসার করছেন, দোয়া করি সংসার জীবন সুখের হোক। আমাদের বিয়ে 6 মাস হয়ে গেছে, আমাদের ডিভোর্সের সময় হয়েছে। আপনি ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, আমি সিগনেচার করে দেব। বাহ, তোমার দেখছি ডিভোর্স দেওয়ার জন্য অনেক তাড়া। কারো জন্য না কারো জীবন থেমে থাকে না। আর তাছাড়া আপনি তো আমাকে ছাড়া সুখেই আছেন, শুধু শুধু এই মিথ্যা সম্পর্ক বয়ে বেড়ানোর কি দরকার বলেন তো? আচ্ছা, তুমি আমাকে এমনি এমনি ছেড়ে দিলে? তুমি তো চাইলে আমাকে পুলিশে দিতে পারতে। আপনাকে আমি একদিনের জন্য হলেও জামাই হিসেবে মেনেছি, ভালোবেসেছি। সে আপনাকে পুলিশের হাতে তুলে দিব, এ ধরনের চিন্তা আমি কখনো মাথায় আনতে পারি না। এই দাঁড়াও, কি ব্যাপার? তোমার আসতে এত লেট হলো কেন? বাসায় যে আমার এক গাদা কাজ জমে আছে সেগুলো কে করবে শুনি? চুপ করে কেন আছো? যাও জলদি গিয়ে আমার সমস্ত কাজ শেষ করো। আর শোনো, আমাকে 20,000 টাকা দাও, আমার শপিং এ যেতে হবে। দাও। কেন? আমি কেন তোমাকে টাকা দিব শপিং করার জন্য? তুমি যে সারাদিন তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে আসছো, ডেট করে আসছো, সে তোমাকে শপিং করে দেয়নি? হ্যাঁ করে দিছে, আরো করতে হবে। বাই দ্য ওয়ে, তুমি আমার বয়ফ্রেন্ড নিয়ে এত হিংসা কেন করতেছো? তোমার কেন জ্বলতেছে? জেসিকা, একটা কথা বলি শোনো। তুমি সুন্দর বলে তোমাকে এক দেখাতে পছন্দ করে ফেলেছিলাম, ভালোবেসে ফেলেছিলাম, তাই কখনো তোমার সম্পর্কে কিছু জানতে চাইনি। আমি সারা জীবন শুধু সুন্দর পিছনে ছুটছি, সুন্দর মন মানসিকতা মানুষের পিছনে না। কিন্তু হ্যাঁ, এখন বুঝতেছি যে পৃথিবীতে সুন্দর মানুষের চাইতে সুন্দর মন মানসিকতা হওয়াটা বেশি প্রয়োজন। আমার আগের বউটা কালো ছিল, সে তো সুন্দর ছিল না, কিন্তু তার একটা সুন্দর মন ছিল। সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো, আমাকে সম্মান করতো। আমি না খেয়ে থাকলে সে আমার জন্য রান্না করে নিয়ে আসতো। আশ্চর্য, তুমি এইসব কেন আমাকে বলতেছো?
এসব কথা আমি তোমাকে কেন বলছি জানো? কারণ আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করছি। আমার আগের বউটা কালো ছিল, কিন্তু আমাকে অনেক সম্মান করতো, অনেক ভালোবাসতো। আমি যা বলতাম তাই শুনতো। এই পৃথিবীতে বাঁচতে গেলে ভালোবাসার সম্মানটা বেশি প্রয়োজন। আমি সেটা হারাতে চাই না। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি তোমার সাথে সংসার করতে চাই না। তুমি যত টাকা চাও আমি তোমাকে দিতে রাজি আছি, কিন্তু প্লিজ তুমি এই মুহূর্তে আমার সাথে বের হয়ে যাও। তুমি যদি চাও আমাকে পুলিশে দিতে পারো, তাতে আমার কোনো আফসোস নাই। প্লিজ আমাকে মুক্তি দাও। ভাইয়া, ও তুই কিছু বলবি? তা তুই এখানে কি করতেছস? পরীর মতন বউ ঘরে রেখা এখানে দাঁড়া আছিস কেন? পরীর মতন বউ কি ঘরে জায়গা দিচ্ছে না? না, আসলে বিষয়টা তেমন না, এমনি দাঁড়িয়ে আছি। বিষয়টা তাহলে কেমন? আগের ভাবে কত ভালো ছিল, তোর কত আদর যত্ন করতো, সব সময় তোর খেয়াল রাখতো। তুই যদি একবারে না খেয়ে থাকতি, তোকে কিভাবে খাওয়ানো যায় ভাবি সবসময় সেটা চেষ্টা করতো। তুই তাকে এত অপমান, এত অপদস্থ করেছিস, কখনো সে প্রতিবাদ করেনি। সব সময় ভাবি মুখ বুঝে তোর অত্যাচার সহ্য করেছে। আর এই যে এখন এনেছিস স্টাইলিশ জেসিকা, উঠতে বসতে তোকে কথা শোনায়, এখন তোর ভালো লাগে তো? এমন তুই একদম ঠিকই বলছিস। আসলে মানুষের উপর সৌন্দর্যটা না সৌন্দর্য না, যার মন সুন্দর সেই প্রকৃত সুন্দর। আর মেয়ের মনটা না অনেক সুন্দর ছিল, আমি বুঝতে পারিনি। শোন ভাইয়া, তোকে একটা কথা বলি, এই যে তোর বোনটাও তো কালো। আমার বিয়ের পর আমার স্বামী যদি আমাকে বিনা কারণে, বিনা অপরাধে ডিভোর্স দিয়ে দেয়, তখন তোর ভালো লাগবে তো? তুই আমার কিছু বলিস না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি চাই খুব দ্রুত আমার ভুলটা সংশোধন করে নিতে। থাকি। মা, বাবা, আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মীরাই ছিল আমার সত্যিকারের বউয়ার যোগ্য। তুই এখন বুঝতে পারলি তো? মা বাবারা কখনো সন্তানদের খারাপ চায় না, অমঙ্গল চায় না। বাবা, আমি ঠিকই জানতাম তুই একদিন তোর ভুল বুঝতে পারবি। হ্যাঁ মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মা, বাবা, তোমরা আজকে মীরাকে বাসায় ফিরে আনার ব্যবস্থা করো। তুই শিওর বলছিস? হ্যাঁ বাবা, শিওর বলছি। মা, তমা এদিকে আয় তো। মা, তোমাকে ডাকছো কেন? আসলেই বুঝতে পারবি। মা, তুমি তুমি এখানে কি করছো? তোমাকে না বলছি বাসা থেকে বের হয়ে যেতে? কোথায় যাব আমি? আমি তো তোমার বউ মীরা। মানে মীরা মানে? এ হতেই পারে না। আমার বউ কালো ছিল। জেসিকা, তুমি মিথ্যে কেন বলছো? ভাইয়া তুই কাকে কি বলছিস? আর ভাবি কোথায় যাবে? ও জেসিকা না, ও তোর বউ মীরা। কি বলছিস? মীরা তো দেখতে অনেক কালো ছিল। আসলে দোষটা তোমার একার না, দোষটা এই সমাজেরও। এই সমাজে কালো মেয়ে জন্মাতে না জন্মাতেই তার গায়ের রঙের কারণে হীনমন্যতায় ভুগতে হয়। রবীন্দ্রনাথের যুগ বাদই দিলাম, এই 21 শতকে এসেও গায়ের রং কালো হলে এই মেয়েকে পার করা যাবে কিনা, আদৌ তাকে বিয়ে দেওয়া যাবে কিনা, এই সমস্ত চিন্তায় না কাইল হতে হয় তার পিতামাতার। তারপর শুরু হয় এক অসমাপ্ত যুদ্ধ, মেয়ের গায়ের রং ফর্সা করার যুদ্ধ। কাঁচা হলুদ বাটা, দুধের স্বর, ফ্র্যান লাভলি, এই ক্রিম সেই ক্রিমের জন্য কোনো শেষই নাই। হাজারো স্বপ্ন না ধূলিসাৎ হয়ে যায় কালো চামড়ার আড়ালে। অথচ ভেবে দেখো, এই কালো মেয়ের পিতাই যদি কালো কপালে চুমু এঁকে বলতো, নীল শাড়িতে আমার ব্ল্যাক প্রিন্সেসটাকে না একদম জলপরির মতোই লাগে। এই কালো মেয়ের মাই যদি বলতো, ঝিলের টোল খাওয়া পানির মতো মায়াময় তোমার মুখ, তাহলে হয়তো এই মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে এত বিষণ্ণ হতো না। এই বিষণ্ণ জলপরি হয়তো 8-10টা মেয়ের মতোই বেড়ে উঠতো। যে ভালোবাসতে জানে সে কেন ভালোবাসা পাবে না? সারাটি জীবন কালো মেয়ে নামক এই জলছাপ পিঠে বয়ে নিয়ে বেরিয়েও সে মানুষকে ভালোবাসে, একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু মুখ ফুটে বলতে পারে না, কারণ সমাজ তাকে শিখিয়েছে, দেখিয়েছে লঞ্চনা যত বঞ্চনা। তারপরও সে মানুষকে ভালোবাসে। একটা কথা মনে পড়ে গেল, অন্ধকার একটি সুন্দর মেয়েও যেমন, একটি কালো মেয়েও ঠিক তেমন।
পার্থক্যটা শুধু আলোতে। মীরা, আই এম সরি। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যেমনই আছো আমার তেমনই চলবে, আমার তেমনই পছন্দ। তোমাকে সুন্দর হওয়ার জন্য ফ্যান লেভেল মারতে হবে না। তুমি আমার কালো করি।